من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على وآله وأصحابه صلى الله على وآله وأصحابه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم হযরত মুসল্লি আলাইহিসসালাম, সম্মানিত উলামায়ে কিরাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে 1447 হিজরির শেষ জুমা নামাজে জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালাম ইয়ারজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুল নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে হচ্ছে 1447 হিজরির শেষ জুমা। অত্যন্ত বরকতময়, মুবারকময়, গুরুত্বপূর্ণ একটা জুমা। একটা বছরের শেষ আজকের জুমা দিয়ে ইখতিতাম, কনক্লুশন হবে। আজকের এই জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য, সামনের যেই রাত সর্বশেষ 1447 হিজরির শেষ রাত, সেই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবা ইস্তেগফারের রাত, নিজের জীবনের কৃতকর্মের জন্য তওবার রাত। কারণ আমার জীবন থেকে দেখতে দেখতে চোখের সামনে একটা বছর বিয়োগ হয়ে গেল। আমি যদি 70 বছর 80 বছর বাঁচি, তাহলে আমার সে 80 বছর হায়াত থেকে একটা বছর কি হলো,
বিয়োগ হয়ে গেল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আর বলছেন ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি জমা করেছো, তুমি চিন্তা করো যে তোমার জন্য তুমি কি সঞ্চয় করেছো। মানুষ সঞ্চয় করে, জমা করে অবসর সময় সুখ শান্তিতে কাটানোর মহৎ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ বলছেন তোমার এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যখন শেষ হয়ে যাবে, তোমাকে চিরস্থায়ী জগতে পদার্পণ করতে হবে। সেই চিরস্থায়ী সময়ের জন্য তুমি কি সঞ্চয় করেছো। ওয়াত্তাকুল্লাহ, বান্দা এই ব্যাপারে তুমি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই এক আয়াতের মধ্যে আল্লাহ দুইবার বলেছেন ইত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন যেখানে যা কিছু করো সব ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব ব্যাপারে আমার কাছে খবর আছে। আমার সিসি ক্যামেরায় তোমার সব অবস্থাকে ধারণ করছি। যে ক্যামেরা কোনো নষ্ট হয় না, যে ক্যামেরা কোনো হ্যাং হয় না, হ্যাঁ, যে ক্যামেরা কোনোদিন বন্ধ হয় না। আল্লাহর রাডারের মধ্যে আমার আপনার সব অবস্থা সেখানে জমা হচ্ছে, সঞ্চয় হচ্ছে। আল্লাহ বলেন বান্দা এই সমস্ত ব্যাপারে তুমি আমি আল্লাহকে ভয় করো আর চিন্তা করো তুমি অগ্রে কি প্রেরণ করেছো। তো আজকে আমাদের চিন্তার বিষয় এই গত মুহররমুল হারাম থেকে আজকের এই জিলহজ মাসের শেষ জুমা, এই একটি বছর আমি কি করেছি, আমার জীবনের জন্য আমি কি জমা করেছি, আমার জন্য আমি কি সঞ্চয় করেছি, আমি কি ইনকাম করেছি। এই দুনিয়া তো ইনকামের জায়গা, কথা বলেন ঠিক কি না? সেই এই ইনকাম সেই ইনকাম নয়, এটা হচ্ছে আখেরাতের ইনকাম। কোন ইনকাম বলেন না? আখেরাতের পরকালের ইনকাম। আর দুনিয়াও মাজরাআতুল আখিরা কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন উম্মতরে আমার, এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত। সুবহানাল্লাহ। শস্যক্ষেতকে যদি পরিচর্যা করা হয়, আগাছা দুরবিত করা হয়, রীতিমতো পরিচর্যা করা হয়, তাহলে শস্যক্ষেতের উন্নতি হয়। কথা বলেন ঠিক কি না? তো এই দুনিয়াটা তোমার জন্য শস্যক্ষেত। তুমি দুনিয়াতে আবাদ করবে, পরকালে ফল ভোগ করবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আপনি শস্যক্ষেত, দুনিয়ার শস্যক্ষেত আর আখেরাতের শস্যক্ষেতের মধ্যে ডিফারেন্স একটা। দুনিয়াতে শস্যক্ষেতের তদারকি করলে 2-1 মাসের মধ্যে পাওয়া যায়, আর আখেরাতের শস্যক্ষেতের যদি আপনি পরিচর্যা করেন, তদারকি করেন, সেটা চিরস্থায়ীভাবে আপনি আমি আখেরাতে পাবো। আল্লাহ বলেন আজরান আজিমা, সেটা আরো মহান, বড় করে, বেশি করে আমি আল্লাহ তোমার সামনে উপস্থাপন করবো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আখেরাতের জন্য কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুনাফিকুন 28 পারায়, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন এই কথাগুলো আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। কাদেরকে বলেন না? কাদেরকে? ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ অত্যন্ত আদর করে ঈমানদারদেরকে ডাকেন। বাবা তার সন্তানকে ডাকেন আদরের সুরে, রাগের সুরে। কথা বলেন না? ডিফারেন্স আছে না নাই? আল্লাহ বড় মহব্বত করে, আদর করে ঈমানদারদেরকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলছেন? ঈমানদার বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। আল্লাহু আকবার। তো আল্লাহ এটা কিভাবে বলবেন? আর আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমাদের ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়ে, ঠিক না? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুইটা কথা বলেছেন। আমওয়াল মানে ধন সম্পদ, আওলাদ মানে ছেলে সন্তান। এই দুইটা যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। কিসের থেকে? আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর জিকির থেকে, যাতে করে তোমাদেরকে গাফেল করে না রাখে। যদি এই ধরনের হয়, যদি ছেলে মেয়ের মোহে পড়ে, ধন সম্পত্তির মোহে পড়ে, তুমি যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাও, দূরে সরে যাও, তাহলে শুনে রাখো, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এইভাবে ছেলে মেয়ে ধন সম্পত্তির মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, তাহলে সে দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার দুইটা কারণ, একটা হলো ছেলে মেয়ে, আর একটা হলো ধন সম্পদ। সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলছেন, বান্দা, আল মালু ওয়াল বানুন, ধন সম্পদ আর ছেলে মেয়ে, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন না? আগের আয়াতে বলতেছে ধন সম্পদ ছেলে মেয়ে যদি তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখে, তাহলে তুমি কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই আয়াতের মধ্যে বলেছেন আল মালু ওয়াল বানুন, মাল আর ছেলে মেয়ে, সম্পদ আর ছেলে মেয়ে, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুইটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আল্লাহু আকবার। যার ছেলে মেয়ে নাই তার কোনো আনন্দ নাই, সৌন্দর্য নাই। যার ধন সম্পদ নাই তার মুখে হাসি নাই। কথা বলেন না? টাকা পয়সা যার কাছে নাই তার মুখে হাসি আছে না, 24 ঘন্টা চিন্তা আর চিন্তা। আল্লাহ বলেন এই দুইটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তবে বান্দা, এই দুইটা কিন্তু দুনিয়ার সৌন্দর্য বটে, কিন্তু তোমার আখিরাতের সৌন্দর্য হচ্ছে অধিকাংশ সওয়াবের হাদিয়া নিয়ে তুমি যদি আমি আল্লাহর সমীপে উপস্থিত হতে পারো, ওইটাই তোমার জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন, গত জুমায় আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন, আমি একটু জরিপ চালাই দেখেছি 90%, শতকরা 90 জন খতিব সাহেব ওয়াজ করেছে কি নিয়ে জানেন? মা বাবার খেদমত, মা বাবার হকুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, সন্তান কিভাবে দিবে, সন্তান মা বাবার কি খেদমত করবে, এই ব্যাপারে 90% ইমাম খতিব গত জুমে আলোচনা করেছেন। তা আলোচনা এটা বিষয় রাখার কারণও আছে। কারণ কি? তার আগের সোম মঙ্গলবারে ওই 3টা ছেলের মা 1 সপ্তাহ মরে ফসে আছিল, গলে আছিল, ঠিক কিনা বলেন না? একটা জজ, আর একটা বুয়েটের টিচার, আর একটা প্রবেশের কুটিপতি, এত হায়ার এডুকেশন শিক্ষিত হওয়ার পরেও তাদের মা 1 সপ্তাহ ধরে মরি ফসি গলে যাচ্ছে, সন্তানদের কি নাই, খবর নাই। এই জন্য আমাদের খতিব সাহেবগণ ফোস করে, আকল করে একটু মা বাবার খেদমতের বিষয় নিয়ে কি করেছেন? আলোচনা করেছেন। আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব তার বিপরীত। সেই বিপরীত কোনটা? সেটা হচ্ছে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব এবং কর্তব্য। গিভ এন্ড টেক, গিভ এন্ড দিলেই তো আপনি পাবেন, নাকি না দিলে পাবেন? আপনি যদি কারো বাড়িতে যান প্রতিদিন, প্রতি মাসে যদি 2 হাত ভরে নিয়ে যান, আর ও আপনার বাড়িতে আসতেও কি করবে?
আর আপনি যদি একদিন 2 দিন 3 দিন দেখা যাচ্ছে প্রতিদিন খালি আব্দুল্লাহ ডুলি ডুলি চলে যান, পরের দিন সে আসতে ডুলি ডুলি চলে আসবো, ওইতে কিছু নোয়ানে আয় লই যাই কিছু মাই আয় না যাই, কথা কন না ঠিক কিনা বেটি? গিভ এন্ড টেক, আপনি দিলে পাবেন, পেতে হলে দিতে হবে। হ্যাঁ, সুতরাং আমি আজকে আলোচনা করব সন্তানের প্রতি মাতা পিতার কি দায়িত্ব। আপনি আগে দিবেন, তারপরে আপনি পাওয়ার আশা করবেন, কথা বলেন না? আগে তো আপনি সন্তানকে দিয়েই তো মানুষ করতে হবে। তা আপনি যখন সন্তানের পিছনে ইনভেস্ট করবেন, সঞ্চয় করবেন, সন্তানকে দিবেন, তখন আপনি পাওয়ার জন্য কি করতে পারেন? আশা করতে পারেন। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় কিন্তু কম। নাম্বার 1 হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি 15টা বিষয় আলোচনা করব। কয়টা? সন্তানের প্রতি মাতা পিতার 15টা দায়িত্ব। কয়টা বলেন না? কয়টা? 15টা। এগুলো শুনবেন। এখন শোনার পরে যারা বুড়ো হয়ে গেছেন তারা মনে মনে বললেন যে ফোলাসাবা কি আর হইব না, শুনিও লাভ কি হইব। তো একটু শুনেন না, সেটা কি? সেটা আমরা সব 15টার ভিতরে অধিকাংশ আমরা করে থাকি, তবে কিছু কিছু ভুল সিস্টেমে করি, যার দরুন আমরা পরিপূর্ণ দিতে পারি না, যার দরুন পরিপূর্ণ আমরা পাই না। কথা বলেন ঠিক কি না? 1 নম্বরে তো সন্তান ভূমিষ্ঠ হলে আমরা তাকে আজান দিয়ে জানাই দিই সে মুসলমানের ঘরে কি করেছে? জন্মগ্রহণ করেছে। সে যে মুসলমানের ঘরে এসেছে, এটার প্রতিফলন, এটার পরিচয় হচ্ছে ছেলে হলে ডান কানে আজান, বাম কানে ইকামত আমরা দিয়ে তাকে জানাই দিই যে তুমি এই দগ্নির আওতায় দুনিয়ার জমিনে এসেছ, তোমাকে এই দগ্নির উপরেই, এই আওয়াজের উপরে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে মা বাবার। দায়িত্ব কার? তা আমরা কি করি? 200 টাকা 300 টাকা দিয়ে হুজুরকে নিয়ে যাই, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যায়, মোল্লা সাহেবকে নিয়ে যায়। কি উদ্দেশ্যে? হুজুর আফ হইয়ে মানিয়ে আইও আজান দাও। তা আপনি তো মুসলমান কিন্তু আজান দিতে পারেন না, বড় লজ্জার ব্যাপার। তখন আপনাকে কি করতে হয়? হুজুরের দ্বারা ফানতে যাইতে হয়। 1 নম্বর দায়িত্ব ছিল আপনার, কিন্তু আপনি সেটা করেন নাই, সেটা আপনি আরেকজনকে দিয়ে করাইছেন। সাধারণ একটা আজান ইকামত, আপনি সেটা দিতে পারলেন না। 1 নম্বর দায়িত্ব, প্রথম ইন্ট্রোডাকশনে আপনি উদ্বোধনে ভুল করে ফেলেছেন। 1 নম্বর গেল, কথা বলবেন না। 1 নম্বর গেল কি? আজান আর ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা প্রথম দায়িত্ব মা বাবার। নাম্বার 2 হচ্ছে তাহানিক করা। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মায়ের কোলে, বাবার কোলে, দাদা দাদির কোলে দেওয়ার পরে আপনার দৃষ্টিতে যিনি বুজুর্গ আলেম, হক্কানি আলেম, যাকে আপনি মহব্বত করেন, ভালো মনে করেন, 10 জন থেকে ভালো মনে করেন সমাজে, ওই আলেমকে, বুজুর্গ আলেমকে ডেকে তার কোলে দিবেন। তার কোলে দেওয়ার পরে তিনি তাকে একটা খেজুর মুখে চাপিয়ে রসালো ওই হুজুরের মুখ দিয়ে চাপিয়ে তার মুখে দিবে। এটাকে বলা হয় তাহানিক। এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। সাহাবা কেরাম যখন সন্তান ভূমিষ্ঠ হতো সাথে সাথে রসুলের কোলে দিতেন। আল্লাহ রসুল তাকে খেজুর দিয়ে তাকে তাহানিক করাতেন, মুখে দিতেন এবং তার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে 2 নম্বর কাজ, তাহানিক করা। মধু দিয়ে, খেজুর দিয়ে তার মুখে সর্বপ্রথম খানা দেওয়া। এটা দিবেন কাকে দিয়ে? আপনার দৃষ্টিতে যিনি বুজুর্গ আলেম তাকে দিয়ে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে। কয় দিন? 7 দিন। আপনি আপনার সন্তানের চুলগুলো আসি ফেলবেন। ডাক্তারে বলো আসলে গতি হবে 40 দিন পরে, 4 মাস পরে, 3 মাস পরে, দরকার নেই। আল্লাহ রসুল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন আমি সেটা করি, দেখি এটাতে ফায়দা আছে কিনা। 7 দিনের দিন আপনি চুলগুলো আসি ফেলবেন। আমি কিন্তু দেখেছি, আপনাদের মুরব্বীদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে, যখন আগেকার যুগে আমাদের
ছোট অবস্থায় আমি দেখেছি 98, 96 ওই দিকে 1900 সন্তান যখন হইতো সাথে সাথে নানার বাড়িতে খবর দিত, নানা নানিয়ে ওই নাফিত নিয়ে আসতো, আসলে সাথে সাথে চুল আসি ফেলে ওই নাফিতে বকশির জন্য বসে দেখতো নানা নানির কাছে। ওসমানের বকশি, চাউল, এই পিঁয়াজ, আদার যা যা আছে মশলা সবগুলো নিয়ে যেত। যে যাই হোক, এটা 7 দিনের দিন সুন্নত। চুলগুলা এসে ওজন দিতে হবে, ওজন দিয়ে চুল পরিমাণ সাদি আল্লাহ রাস্তায় সৎকা করে দিতে হবে এবং চুলগুলাকে কবরস্থানের এক কোণে দাফন করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে 3 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 4 নম্বর কাজ হচ্ছে আপনার ছেলের বয়স যখন 7 দিন হবে, আপনার ছেলের একটা ইসলামিক কোরআন সুন্নাহ মোতাবেক অর্থবিহীন একটা অর্থওয়ালা একটা নাম রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কয় দিনের দিন? 7 দিনের দিন। তারা কি হয় যে বা অসুস্থ, গরজ জামিলা, ছাগল দেখারাইম, গরু দেখারাইম, অনুষ্ঠান করছুম, মানুষেরও দাওয়াত দিও, মার কষ্ট হইব, আর কিনি কদিন যোগ মাসানে গেলে মাও কিনি শক্ত হইব, বাচ্চাও টনটন্য হইব, তারপরে কয় যে খরজুম দিয়ে নাম টাম রাখুম দিয়ে অনুষ্ঠান, ঠিক কিনা? কিন্তু আমি তো আল্লাহ রসুলের ফতে নাই, আছে নাকি? আল্লাহ রসুল বলছে তোমার সন্তানের বয়স যখন 7 দিন হবে একটা ইসলামিক অর্থবহ কি রাখো, নাম। 1 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিনে 3টা কাজ। তাকান না আমার দিকে, 7 দিনে কয়টা কাজ? আপনার সন্তানের বয়স যখন 7 দিন হবে তাহলে তার জন্য আকিকা করবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন। আকিকার কথা তো আমি রমজান কোরবানের আলোচনা একটু করে আপনাদেরকে বলেছিলাম। আকিকার যে সিস্টেম, যে বিধান, ওই নিয়ম অনুযায়ী আপনি আকিকা দিবেন। জানের বদলা জান, আল্লাহ আপনাকে একটা জান দিয়েছে উপহার, আপনি তার পরিবর্তে একটা চতুষ্পদ প্রাণী আল্লাহর রাস্তায় কি দিবেন? কোরবানি দিবেন। ওই আকিকার ছাগল নিজে জমা করলে উত্তম, ওইটাও আমরা হুজুর দিয়ে জন্য বসে থাকি। আকিকার ছাগল নিজে জমা করলে কি উত্তম গেল। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে 7 দিনের দিন 3টা কাজ। 1 নম্বর 7 দিনে চুল আসা, 2 নম্বর 7 দিনে নাম রাখা, 3 নম্বর 7 দিনে আকিকা করা। এই 5টা কাজ গেল। আজান, তাহানিক, নাম রাখা, চুল আসা, আকিকা করা। কয়টা গেল? 5টা। 6 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন হবে 4 বছর 4 মাস 4 দিন। কথা বলেন? 4 বছর 4 মাস 4 দিন, তখন আপনি আপনার ছেলেকে কলেমা শিক্ষা দিবেন, তলকিন করবেন। লাক্কিনু, সে তলকিন কি? বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এটা হচ্ছে আমাদের কালিমা, এটা হচ্ছে আমাদের ঈমানের প্রতীক। আমাদের আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটার উপর আমাদের কি ঈমান রাখতে হবে। কয় নাম্বার গেল? 6 নম্বর। 7 নম্বর আসেন সন্তানকে খতনা করানো। সন্তানকে কি করানো? খতনা করা। এটা হচ্ছে সুন্নতে ইব্রাহিম। কি বলেন না? সুন্নতে ইব্রাহিম। ওই যে আমি হজের আলোচনায় বলেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ 86-80 বছর বয়সে নিজের খতনা নিজে করেছেন। তো এই খতনা করা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত এবং এটা বড় উপকার, এটা স্বাস্থ্যসম্মত, এটা ডাক্তারি রুলস অনুযায়ী, হ্যাঁ, স্বামী স্ত্রীর জীবন পরিচালনার ক্ষেত্রে এই খতনাটা বড় উপকারী। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছেন। এবং অনেক অনেক হিন্দু ভিতরে আসে, তাদেরকে এই রোগের কারণে যখন ডাক্তারের সমাপন্ন হয় তাদেরকে অনিচ্ছাকৃত কারণ হলেও তাদেরকে পুরুষাঙ্গের আগের অংশ কেটে কি করবে? চামড়াটা কেটে ফেলে দিতে হয়। এই খতনা করা, এই খতনা আপনার নির্দিষ্ট কোনো বয়স নাই, যত অল্প বয়সে করানো যায়। আগেকার আমরা দেখতাম 5 বছর 7 বছর 3 বছর বেজোট বছরে আমাদেরকে কি করা হতো? খতনা। এখন ডাক্তারের বিভিন্ন সমস্যার কারণে ছেলেমেয়েদেরকে 1 মাসেও করাই ফেলে, 1 বছরেও করে ফেলে। এই খতনা করা 7 নম্বর। খতনা করা এটা মা বাবার দায়িত্ব সন্তানের। 8 নম্বর হচ্ছে আপনার সন্তানের বয়স যখন হবে
আপনার 7 বছর 2 বছর, কয় বছর বলেন না, এই 2 বছর পর্যন্ত আপনি আপনার ছেলে অথবা মেয়ে তাদেরকে আপনার স্ত্রী দুধ পান করাবে কন্টিনিউ। কয় বছর? কথা বলেন না, কয় বছর? এটা কি আমার কথা, কোন মোল্লার কথা? সূরাতুল বাকারার 232 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওতুহুন্না বিল মা'রুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, তুমি তোমার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করো। আল্লাহু আকবার। কয় বছর? পরিপূর্ণ 2 বছর আপনাকে দুধ পান করাইতে হবে। ওই আপনার মায়ের দুধের উপর সন্তানের পরিপূর্ণ 2 বছরের কি আছে? হক আছে। এই 2 বছর লাগাতার সন্তানকে দুধ পান করাইতে হবে। আমাদের মা বোনদের এই একটা চুলকানি ইদানিং এগুলো বাইর হচ্ছে, আগে ছিল না কিন্তু। আগে 2.5 বছরও খাওয়াইছে দুধ, খাওয়াই নাই? আগে বুড়াও, আপনি খবর নেবেন, বুড়া বুড়া যে মা বাপ যাদের আছে 2.5 বছরও দুধ পান করাইছে। কিন্তু কোরআনের স্বীকৃতি কয় বছর? 2 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লাগাতার 2 বছর দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের 40 বছর পরে, কিন্তু কোরআনের বিধান কায়েম করেছেন আল্লাহ রাসূল মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে। সুবহানাল্লাহ। মাত্র 13 দিন আল্লাহ রাসূল মা আমেনার দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কয় বছর? কথা বলেন না, ঘুমাচ্ছেন নাকি? কয় বছর? 13 দিন। 13 দিন মা আমেনার দুধ পান করেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দাত্রী মা হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছেন। হালিমাতুস সাদিয়ার ঘরে 1 বছর 11 মাস 17 দিন বরাবর দুধ পান করেছেন। 1 বছর 11 মাস 17 দিন যে দিন হয়েছে, আল্লাহ রাসূল সরকারে মদিনা সুরুর কলব সিনা অমনি ভাবে সেই দিন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি আমার সন্তানকে হাজারো চেষ্টা করে 2 বছর 1 বছর 11 মাস 13 দিনের পরে হাজারো চেষ্টা করে আমি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুধ পান করাইতে পারি নাই। আল্লাহ রাসূল 2 বছর যেই দিন কমপ্লিট হয়েছে সেই দিন দুধ পান করা, মায়ের দুধ পান করা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আর কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, বরাবর 2 বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। সুবহানাল্লাহ। এটা মায়ের হক। কার হক বলেন না? সন্তানের হক মায়ের প্রতি। ছেলে হোক মেয়ে হোক 2 বছর তাকে দুধ পান করাইতে হবে। এবার আসেন 9 নাম্বার। 9 নাম্বার, আপনার সন্তানের বয়স যখন হবে 7 বছর, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন হবে 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। সুবহানাল্লাহ। কিসের আদেশ? বলেন না, কিসের আদেশ? নামাজের আদেশ। 10 নাম্বার হচ্ছে, আপনার সন্তানের বয়স যখন হবে 10 বছর, তখন আপনি আপনার সন্তানকে নামাজের জন্য কঠোর হতে হবে। ওয়াদরিবুহুম 10 সিনিন। তোমার সন্তানের বয়স যখন হবে 10 বছর, তুমি তাকে নামাজের জন্য ফিটাও, ফহার করো। আর নুন্তু তুন্তু চলতো না, আব্বু নামাজ পড়ো, আব্বু চলো, আব্বু নামাজ পড়তে হবে, আম্মু নামাজ পড়তে হবে না। যখন তোমার সন্তানের বয়স হবে যখন 10 বছর, ওয়াদরিবুহুম, তুমি তাকে ফহার করো। 10 সিনিন, 10 বছর বয়স যখন হবে তুমি তাকে নামাজের জন্য, রোজার জন্য, শরীয়তের অনুসরণের জন্য তুমি তার প্রতি কঠোর হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 11 নাম্বার হচ্ছে, সন্তানের বয়স যখন হবে 10 বছর, কয় বছর? তখন তুমি তোমার সন্তানের বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। সন্তানের বয়স যখন হবে 10 বছর, ওই সন্তান, ওই ছেলে অথবা মেয়ে মা বাবার সাথে আর থাকতে, একই বিছানায় ঘুমাইতে পারবে না। মা বাবার বিছানা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে।
সন্তান এক বিছানায়, মেয়ে আরেক বিছানায়, মেয়ে এক বিছানায়, মা আর বাবা আরেক বিছানায়, ছেলে এক বিছানায়, মা বাবা আরেক বিছানায়। 10 বছরের পরে সন্তান আর মা বাবার সাথে থাকার অনুমতি নাই। 12 নম্বর হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে এই দুজনকে 10 বছর হওয়ার পর থেকে তাকে শরীয়তের জ্ঞান, শরীয়তের মাসলা মাসায়েল, শরীয়তের প্রয়োজনীয় শিক্ষাগুলা আপনি তাকে দিতে হবে। হালাল হারাম, বৈধ অবৈধ, করা যাবে করা যাবে না, জায়েজ না জায়েজ, শরীয়তের যত মাসলা মাসায়েল আছে এগুলো আপনি আপনার সন্তানকে 10 বছরের বয়স থেকে আপনি তাকে শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। শরীয়তের সব মাসলা মাসায়েল আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে। এই যে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। এই দ্বীনি ইলম এটা দ্বীন সম্পর্কে জানা, শরীয়ত সম্পর্কে জানা, মাসলা মাসায়েল জানা, নামাজের মাসালা, রোজার মাসালা, ইবাদত বন্দেগীর মাসালা, জায়েজ না জায়েজের মাসালা, শরীয়তের সব মাসলা মাসায়েল আপনি তাকে শিক্ষা দিতে হবে, দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে হবে। কি কি জ্ঞান বলেন না? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এটা মা বাবার উপর ফরজ। 2 দিন আগে এক জায়গায় যখন বললাম কাজে এই মহিলাটা 7 দিন ধরে ফসে গলে পড়ে আছে, কিন্তু ছেলেদেরকে তো উচ্চ শিক্ষা করাইছেন, মায়ের তো অবশ্য প্রচেষ্টা ছিল। আমি বলবো ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা করাইছে কিন্তু সুশিক্ষা দেয় নাই। দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে ছেলে মেয়েরা বুয়ে সুয়ে যত আইনজীবী যত কিছু হোক না কেন মা বাবাকে আর চিনতেছে না, ভুলে গেছে, কারণ তার কাছে দ্বীনি শিক্ষা নাই। কি শিক্ষা নাই? তার কাছে বুয়েটের শিক্ষা আছে, সুয়েটের শিক্ষা আছে, ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা আছে, তার কাছে দ্বীনের শিক্ষা নাই, দ্বীনের আলো নাই, দ্বীনের জ্ঞান নাই। এই জন্য মা এক জায়গায়, ছেলে আরেক জায়গায়। যদি দ্বীনের জ্ঞান থাকতো তাহলে মার সাথে ছেলে থাকতো। মার এই অন্তিম অবস্থায় শেষ মুহূর্তে মায়ের দ্বারে কে থাকতো? কেন আপনি কেন পারবেন না? আপনার মা আপনাকে কোলে নিয়ে যখন খেতে বসছিল আপনি কোলের ভিতরে পায়খানা করে দিয়েছেন বটবড়াই এতগুলা, দেন নাই? মা কি আপনাকে এক পাশে ফেলা দিয়ে ভাত খেয়েছে? প্লেটটা এক পাশে ফেলে দিয়ে মা আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মুখে একটা চুমু দিয়ে আবার কোলে নিয়ে আপনাকে ভাত খাইতে বসছে। কথা বলেন ঠিক কিনা? মা কি সকাইছে? তা আপনি কেন আপনার বৃদ্ধ মায়ের ময়লা দোনো হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে সকাবেন? আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন নাই, দুনিয়াবি ইলম শিক্ষা দিয়েছেন, সুশিক্ষা দেন নাই, আপনি উচ্চ শিক্ষা দিয়েছেন, যার দরুন আপনি মরে ফসে থাকবেন কিন্তু ছেলে মেয়ে এসে আপনার খবর নিতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন 13 নম্বর মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি তাকে সুশিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। আপনি আমাকে প্রমাণ দেখাইতে পারবেন? কোন একটা আলেম, ছোট্ট আলেম, বড় আলেম বলবো না আমি, সাধারণ মসজিদের মুয়াজ্জিন, সাধারণ একজন খাদেম, অথবা খাদেম হলো মুয়াজ্জিনেরও সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত, দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভয় করে চলে, ওই ধরনের গরিব, তার মা কি এইভাবে কোনো ঘরে একা পড়ে থাকবে? তার মা বৃদ্ধাশ্রমে আছে? আপনি খবর নিয়ে দেখবেন, আমি বড় ফল এবং আমাদের এখানে কয়েকটা যে বৃদ্ধাশ্রম আছে আমি খবর নিয়ে দেখেছি, সেখানে কোনো হুজুরের, কোনো রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর তাদের মা বাবা নাই, কোনো ইমাম মুয়াজ্জিনের মা বাবা নাই, কোনো হুজুরের মা বাবা নাই। সেখানে মা বাবা আছে বুয়েট সুয়েট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, উচ্চশিক্ষিত যাদেরকে বানাইছে তাদের। তো তাদের কেন? তারা উচ্চশিক্ষা দিয়েছে, সুশিক্ষা দেয় নাই। তাই হায়ার এডুকেশন সন্তানকে বানিয়েছে, কোরআনের হাদিসের শিক্ষা দেয় নাই, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, যার দরুন তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে মরতে হচ্ছে। একটা ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, তো প্রতি বছরে একবার যায় মাকে দেখতে। প্রতি বছরে কয়বার? মা একবারে জরাজীর্ণ,
মুখতে টনটনিয়া কথা বলতে পারে। যে বছর মার ধারণা হয়েছে মরে যাবে, সেই বছরের শেষে মা তাদের লোকদেরকে খেলে জিজ্ঞাসা করে বছর কখন শেষ হবে। বলে যে মা এই ডিসেম্বর চলতেছে, কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে, আমার ছেলে আসবে। একদিন ছেলে গেল, ছেলে গিয়ে বলতেছে মা তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো, তুমি যা বলো আমি তা নিয়ে আসবো। বলে যে বাবা আমি তো কোনো কিছু খাওয়ার আমার আর প্রয়োজন না, আমি অনেক খেয়েছি, আমি এখানে অনেক খাইতেছি, তারা আমাকে দেখভাল করতেছে, আমার একটু মনে চাচ্ছে যে এই যে এই জানাগুলাগুলা, পর্দাগুলা, বেডশিট, এই আমার কাঁথা কম্বল এগুলো একটু ভালো করে পরিষ্কার করতে চাচ্ছি। যে কই মা তুমি তো এখন একবারে দরাজীর্ণ হয়ে গিয়েছ, হয়তো বা আল্লাহ তোমাকে কখন হায়াত দে, এগুলা কি দরকার। কইলে না বাবা আমি তো তোমার জন্য সেটা চিন্তা করতেছি না, আমি তো অল্প দিন কিছুদিন পরে মারা যাব, কিন্তু আমার পরে যে তুমি এই জায়গায় আসতে হবে, তুমি যে এই জায়গায় আসবা তোমার জন্য রেডি করে আমি যাচ্ছি, যে এই জন্য বলতেছি এগুলো একটু রেডি করি পরিষ্কার করি রাখো। আল্লাহু আকবার। তুমি আমাকে যখন বৃদ্ধাশ্রমে রাখছো তোমাকে আসতে হবে। এই জন্য সন্তানের প্রতি মা বাবার 13 নম্বর দায়িত্ব হচ্ছে, 12 নম্বর দায়িত্ব হচ্ছে তাকে দ্বীনি শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া। 13 নম্বর হচ্ছে ছেলে মেয়ে যখন বালেগা হবে, এখানে 18 বছর আর 21 বছর বলা হয় না, শরীয়তে শরীয়তে বলা হয়েছে ছেলে মেয়ে যখন বালেগা হবে তখন উপযুক্ত মেয়েকে সৎ পাত্রের হাতে, নামাজি পাত্রের হাতে, আল্লাহওয়ালা পাত্রের হাতে পাত্রস্থ করে দাও। অপকর্মে জানাবে বিচারে লিপ্ত হয়ে যাওয়ার আগে। আর ছেলে যখন উপযুক্ত হবে জানাবে বিচারে লিপ্ত হওয়ার আগে একটা দিনদার, নামাজি, পদ্মাশীল একটা মেয়েকে পুত্রবধূ বানাইয়ে তাকে দিয়ে দাও, সে আর অন্যদিকে তাকাবে না। কথা বলেন ঠিক কি না? আমরা তো বলি যে তোর ভাই আগে তুই দাঁড়া, তারপরে বিয়া। আমরা বলি যে মেয়ে এখনো ছোট, আর একটু বড় হোক, ইউনিভার্সিটিতে যাক, বিশ্ববিদ্যালয়ে যাক, কলেজে যাক, একটু পড়ালেখা করো, এত ছোট মাইয়ে কি বিয়ে দিন। তো এটা হলো যে আমাদের কথা, যোগের সাথে একটু তাল মিলাইতে হয়। আমার আম্মা তারার নাকি 11 বছর 12 বছরে বিয়ে হয়েছিল। কয় বছর 11-12 বছরে। আমার একটা ফুফুর নাকি 11 বছরে বিয়ে হয়েছে, জামাই এসলে জঙ্গলে দেখালে দেখতো, বয়ে যাইতে চাইতো না বাবার বাড়ি। এই কিছুদিন আগে মারা গেছে ও ফুফুটা। তো এখন আমরা তো নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য বসে থাকি। ছেলে আর মেয়ে একটু উপযুক্ত হোক, অনেক ইউনিভার্সিটিতে যাক, তারপর আমরা বিয়ে দিব, এই জন্য আমরা বসে থাকি। তো এটা আপনার দায়িত্ব। মেয়ে ছেলে অপকর্মে জড়িত হওয়ার আগে তাকে পাত্রস্থ করা, এটা মা বাবার হক, মা বাবার দায়িত্ব, সন্তানের মা বাবার প্রতি হক। গেল 13 নম্বর। 14 নম্বর হচ্ছে ছেলে মেয়ের জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। ছেলে মেয়ের জন্য সবচাইতে বড় ওলি মা বাবা। মনে রাখবেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, বান্দা তুমি এভাবে বলো, রব্বানা হাব লানা, আল্লাহ তুমি আমাকে দান করো, মিন আজওয়াজিনা, একটা নেককার স্ত্রী। পদ্ম ফুল থেকে, গোলাপ ফুল থেকে গোলাপ ফুলে পাওয়া যায়, কথা বলেন না? হ্যাঁ, নাকি গাঁদা ফুল থেকে গোলাপ ফুল আসে? আল্লাহ প্রথমে শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও, সুন্দর রূপসী, সেগুলো পরে বিয়ে করার জন্য 4টা শর্ত। কয়টা? আমরা খুতবাতে পড়ি, আপনারা অনেকে যদি মনে থাকে বুঝবেন আর কি। বিয়ের খুতবার সময় তো আপনারা আছে মেয়ে টিভি ছবি মবি তুলে কিচিমিচি করেন,
ওই এখানে 9 নম্বর কাজী 10 নম্বর কাজীগুলো আমাকে আসলে বলে যে আপনি এমন খুতবা পড়েন বিয়ার, সেই খুতবাতে ইজাব কবুল শরীয়ত তরিকত হাকিকত দেখবেন একসাথে। এটা আমি আবার আমার বড়াই করতেছি না, যে এই দুই ওয়ার্ডের মধ্যে অনেক ইমামের আমত খুতবা পড়ি বিয়ে যায়, আগদতে যায়, কিন্তু আপনার খুতবাতে আলাদা লাগে। আপনি খুতবার ভিতরে সব কথাগুলো অ্যাড করে দেন। এই খুতবাটা শুনে আবশ্যক, কিন্তু আমরা বিয়ের মজলিসে কেচিমেচি করি, ছবি তুলি, কথা বলি। যাই হোক, এই বিয়ের খুতবাতে আমরা বলি তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা শর্তের বিনিময়ে তুমি মেয়েকে বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা শর্ত। এই 4টা শর্ত যদি তার কাছে পারো, ফাজফার বিজাতিদ দ্বীন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। লিমালিহা, ধন সম্পদ থাকতে হবে, ধন সম্পদ কিরকম থাকতে হবে, তুমি যতটুকু ওই লেভেলে যাইতে হবে তোমাকে। ও জামালিহা, সুন্দর হইতে হবে। ও দীনিহা, দিনদার হইতে হবে। ফাজফার বিজাতিদ দ্বীন, তবে বান্দা শুনো, উম্মতরে আমার শুনো, সুন্দর পয়সাওয়ালা বংশধর সব কিছুর চাইতে তুমি প্রাধান্য দিবা ফাজফার বিজাতিদ দ্বীন, তার কাছে দিনদার আছে কিনা, দিনদারিত্ব আছে কিনা। ওটা যদি থাকে তুমি তাকে বউ বানাই নিয়ে আসো, তাহলে তোমার ঘর আলোকিত হবে। সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কোরআন কারীমে সূরা ফুরকান 19 পারায়, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে নেককার স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা, সে নেককার স্ত্রীর মাধ্যমে আমাদেরকে একটা নেক সন্তান দান করো। আল্লাহু আকবার। কেমন সন্তান? কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান আমাদেরকে দাও যে সন্তান আমার চক্ষু শীতল হবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, যে সন্তান আমার জন্য দুনিয়াতে ইজ্জতের কারণ হবে, আখিরাতে নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান মানুষ হওয়ার জন্য 14 নম্বর দায়িত্ব হচ্ছে মা বাবার সন্তানের জন্য দোয়া করা সবসময়। আল্লাহ আমার সন্তানকে ভালো বানাও, নামাজি বানো, আল্লাহওয়ালা বানো, আলেম বানো, হাফেজ বানো, বুজুর্গ বানো, মুত্তাকি বানো, জমানার ওলি বানাও। আহা, আমি দেখতাম আমার আব্বা ছোটকাল থেকে রাতে 3টে উঠে সাথে ডাকতো, নিজে নামাজ পড়তো আর দোয়া করতো, জিকির করতো, কান্নাকাটি করতো। পাশের রুমে থাকতাম, খালে ডাকতো, আজান দিয়ে ফেলছে, জামাত শেষ হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো, আমি মসজিদে চলে যাচ্ছি। অথচ ওখানে রাতে 3টা উঠি, দেখি এখনো 3টা। আপনি দেখতেছেন উঠে নামাজ পড়ি, আমার সাথে চলা মসজিদে নামাজ পড়ি আসি। আর দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানগুলোকে বুজুর্গ আলেম বানাইয়ে দাও, জমানার মুফতি মুহাদ্দিস বানাইয়ে দাও। অন্তত পক্ষে আলেম হইতে পারি নাই, আলেমের দেশ তো সাহস করি পড়ি ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এটা আব্বা আম্মার দোয়া, আর কিছু না। আমার 3 ভাই আলহামদুলিল্লাহ। আমার আব্বাকে একজনে জিজ্ঞাসা করছে, 3টা ছেলে আপনার 3 টাকা মুলি সাহেব বানাইলেন, ইজ্ঞা ডাক্তার বানাইতেন, ইজ্ঞা ইঞ্জিনিয়ার বানাইতেন, ইজ্ঞা হুজুর বানাইতেন। কয় যে বালা কথা কইছো। তবে আমার কাছে এইটা ভালো লাগতেছে, আমার ছেলে যখন একই জুমার দিন 3টা মিম্বারে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে, সরাসরি ওইটা আমি দুনিয়াতেও ভাবো, আখেরাতেও ভাবো। আমাকে সবাই আলেমের বাবা বলবে, আবার আলেম হয়ে আমার সন্তান মিম্বারে দাঁড়িয়ে জুমার দিন যখন দোয়া করবে, ওটা সরাসরি আমার কবরে পৌঁছবে। এই জন্য আমি বুয়েট সুয়েট ডাক্তার ইঞ্জিনিয়ার না বানাই 3টাকে হুজুর বানাইছি। সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। আমরা কোনোটা তো গরিব না, আলহামদুলিল্লাহ সলভাগে আছি, মোটামুটি খাইতেছি পড়তেছি 3 ভাই। যাই হোক, তাহলে আপনি দোয়া করতে হবে, আপনার দায়িত্ব। 14 নম্বর হচ্ছে কি? আপনার দায়িত্ব দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, সন্তানের জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আল্লাহ আমার সন্তানকে সৎ পথে রাখো, নামাজি বানাও, পদ্মাশীল বানাও, মেয়েকে আবেদা তৈয়বা তাহেরা বানাও, মা ফাতেমার গুণে গুণান্বিত বানাও, ছেলেকে হাসনাইনে করিমের আদর্শে আদর্শিত বানাও। আপনার দোয়া আল্লাহ কি করবে? সন্তানের পক্ষে কবুল করবে। শেষ সময় একবারে শেষ, 15টা বলছিলাম না, 15 নম্বর সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের উত্তম চরিত্র গঠনে। মাতা পিতার দায়িত্ব কি?
নাম্বার 1। সেখানে কয়েকটা দায়িত্ব আছে 15 নম্বরে। 1 নম্বর হচ্ছে যে হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি খবরদার আল্লাহর সাথে কি করবে না, শরীক করবে না। ছোট সন্তানকে আপনি বাবা নসিহত করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে কি করেছিলেন, নসিহত করেছিলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ অনলি ওয়ান, একজন। ছেলেকে ছোট অবস্থা শিক্ষা দিতে হবে। আল্লাহ আমরা দেখি না আল্লাহ নিরাকার, তবে আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস সন্তানকে পড়াইবেন, সূরা ইখলাসের অনুবাদ শিখাবেন, সন্তান বুঝবো আল্লাহ এক। গাছ নয়, বাঁশ নয়, সূর্য নয়, গরু নয়, ছাগল নয়, বটগাছ নয়, একমাত্র কোন আল্লাহ, যাকে দেখা যায় না, তিনি এক, তিনি আমার সবকিছু। 2 নম্বর হচ্ছে সন্তানকে নামাজ কায়েমের জন্য আদেশ দিবেন। বাবা নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে নামাজ তরক করা যাবে না। এই যে আল্লাহ রসুল দেখেন হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিতুম আও হুররিকতুম আও সুল্লিকতুম, যদি তোমাকে কতল করা হয়, তোমাকে কাস্টে ঝুলানো হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারপরে বলছেন, ওয়ালা তাতরাকুস সালাতা মুতাআম্মিদাইনি ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। 2 নম্বর, সন্তানকে নামাজের তালিম দিতে হবে। বাবা তুমি যদি নামাজ না পড়ো, তুমি মুসলমান থাকবে না, মুসলমান থেকে বের হয়ে যাবে। তুমি আজকে ফজরের নামাজ পড়ো নাই, ইচ্ছা করি যখন পড়ো নাই, তুমি তোমার নামে মুসলমান বলা যাবে না। কেন বাবা? তো তুমি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের। তো তুমি তো মুসলমান থেকে দূরে সরে গেছো বাবা, তোমাকে নামাজ পড়তে হবে। বাবা আসো, নামাজটা পড়ো, কাজা করা যাবে না, নামাজ তরক করা যাবে না, নামাজ পড়তে হবে। বাবা আম্মা উঠো, নামাজ পড়তে হবে। এটা কার দায়িত্ব? কার দায়িত্ব? বাবার দায়িত্ব। তারপরে বলেছেন, ওয়ালা তাকরাবু, আল্লাহ রাসূল হযরত উবাদাহ ইবনে সামিতকে বলেছেন, ওয়ালা তারকাবুল মাসিয়া ফা ইন্না সাকাতাল্লাহ, বাবা খবরদার গুনাহের কাজ করা যাবে না। এটা করলে গুনাহ, এটা করলে গুনাহ, ওটা করলে গুনাহ, ওটা করলে গুনাহ, বাবা গুনাহ করা যাবে না। তো বাবা গুনাহ করলে কি হবে? বাবা গুনাহ করলে কি হবে? ফাইন্না সাখাতাল্লাহ, আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে যাবে, গুসা হয়ে যাবে। আল্লাহ যখন তোমার উপর গুসা হয়ে যাবে, খবরদার বাবা আল্লাহকে গুসা থেকে ফানি করার কেউ নাই। সুতরাং বাবা আল্লাহকে গুসা করা যাবে না, আল্লাহর রাগ তুলে দেওয়া যাবে না। তো বাবা অন্যায় গুনাহের কাজ করা যাবে না। মা বাবা সন্তানকে যে শিক্ষা দিতে হবে। তারপরে কি বলেছেন, ওয়ালা তাশরাবুল খামর ফাইন্নাহা রাসু খাতায়া কুল্লিহা, বাবা খবরদার মদ পান করা যাবে না। যদি মদ পান করো, তাহলে মদ পান হচ্ছে সব পাপের মূল। মদ, ইয়াবা, হিরোইন যা আছে আর কি, গোড়া বড়ি সব কিছু হচ্ছে, সমস্ত পাপের মূল হচ্ছে এগুলা। বাবা এগুলো খাওয়া যাবে না, এগুলো পান করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো যেটা বলছিলাম 15 নম্বরে কয়েকটা, একটা হচ্ছে সন্তানকে শিরিক থেকে দূরে থাকতে হবে, 2 নম্বর সন্তানকে নামাজ কায়েমের আদেশ দিতে হবে, 3 নম্বর সন্তানকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে, সৎ কাজগুলো চিনাই দিতে হবে, অসৎ কাজগুলো চিনাই দিতে হবে, এটা আপনার দায়িত্ব। 4 নম্বর হচ্ছে বিপদ ধৈর্য ধরা। বাবা যত বিপদ আসবে ধৈর্য ধরবে, রাগান্বিত হবে না, আল্লাহকে গালিগালাজ করবে না, কাউকে কুটু কথা বলবে না, তুমি ধৈর্য ধারণ করো। এটা বাবা সন্তানকে শিক্ষা দিবে। তারপরে 5 নম্বর হচ্ছে বাবা অহংকার করা যাবে না। অহংকার করলে গুনাহ, আল্লাহর নারাজ হয়। অহংকার আল্লাহর গায়ের চাদর, নিজে নিজে বড় মনে করা আল্লাহর ফরমের লুঙ্গি। খবরদার বাবা আল্লাহর লুঙ্গি চাদর নিয়ে টানাটানি করিও না। তো আল্লাহ কি লুঙ্গি পরে নাকি, চাদর পরে নাকি? কয়ে না, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ইজমাতু ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন অহংকার আমার গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। আর যে ব্যক্তি বড়ত্ব মনে করবে আমি বড়, আমার উপরে আর কেউ নাই, তাহলে সে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করলো। সুতরাং খবরদার বাবা আমার লুঙ্গি নিয়ে, এর কাপড় নিয়ে টানাটানি করিও না। এটা সন্তানকে বাপ মায়ের নসিহত করতে হবে, শিক্ষা দিতে হবে। সর্বশেষ আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু, বাবা এটা হালাল এটা হারাম, এগুলো তোমাদেরকে ডিফারেন্স করে চলতে হবে। তারপরে বাবা সুদ, ঘুষ, অন্যায়, খারাপ কাজ, খারাপ ইনকাম, এগুলো সন্তানকে পরিচয় করাই দিতে হবে। এটা আপনার দায়িত্ব।
এই আজকে যে দায়িত্ব 15টা দায়িত্বের কথা বললাম, এই 15টা দায়িত্ব যদি আপনি কামাহক্কুভাবে আপনার সন্তানের আদায় করেন, তাহলে আপনি সন্তানকে গেবেন, ঠিক আপনি দিবেন, দায়িত্বগুলো পরিপূর্ণ আদায় করবেন। আল্লাহ হাকামুল হাকিমিন উপরে বসে আছে। আল্লাহ এমনভাবে আপনার সন্তানকে ডাইভার্ট করে দিবে আপনার দিকে, আপনি যখন সন্তানের হক পরিপূর্ণ আদায় করবেন, আল্লাহ সন্তানকে আপনার অনুগত বানাই দিবে। আপনার মা বাবা যেরকম আপনার পায়খানা কাঁচাইছে, আপনার সন্তান আপনার পায়খানা কাঁচাবে। সুবহানাল্লাহ। আমি আমার কথা বলতেছি, আমার কাছে শখ লাগে নাই, ওয়াল্লাহি এই মিম্বারে দাঁড়িয়ে বলতেছি। আমি 8-9 বছর তো নিজের পাশে রাখি আমি খেদমত করছি, ওয়াল্লাহি আমার কাছে শখ লাগে নাই। আমি এমনও হয়েছে আযান দিয়ে ফেলেছে ফজরের, আমি তাহাজ্জুদ পড়তে দেখতেছি আম্মা পায়খানা করে দিয়েছে, আমি তাড়াতাড়ি নামাজ বন্ধ করে এগুলো পরিষ্কার করে 2 মুসল গোসল করে তাড়াতাড়ি আসি ফজর নামাজ পড়াইছি। আমার কাছে মোটো বিন্দু মাত্র আমি শখাই নেই, আমার শখ আসে নাই। যে এটা মা বাবা, ওইটা আপনাকে করতে হবে। আপনার মা বাবার ময়লা গু কনে পরিষ্কার করিব, চাকরানিদি করে হইবে না, আপনি টাকা দিয়ে গিয়ে এগুলো পাওয়া যায় না। আপনারগুলো আপনি করতে হবে। কেন? ছোটকালে আপনার করছে, এখন আপনি করেন। সুতরাং আজকে যে আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক আমাকে এবং সবাইকে যাতে করে আমল করার তৌফিক দান করে। এই আলোচনাগুলো আমল যদি